আম মানে কি শুধুই কাঁচা বা পাকা আমের সুখ? মিষ্টির সঙ্গে আমের যোগ অনেক পরে ঘটলেও শরবতের সঙ্গে তার সখ্য দীর্ঘদিনের। নববর্ষের নিমন্ত্রণ মানেই বেলফুল, ক্যালেন্ডার, মিষ্টির বাক্স আর সঙ্গে অবশ্যই আম পোড়ার শরবত। একটু ঘোলাটে সবজি রঙের সঙ্গে ভেসে থাকা আধভাঙা জিরে ভাজারা মুখে পড়লেই গরমের সব ক্লান্তি দূর হয়ে যায়। আগে উনুনের ঢিমে আঁচে বেশ কিছুক্ষণ রেখে কাঁচা আমকে পোড়ানো হতো, এখন অবশ্য গ্যাস ওভেনই ভরসা। এরপর খোসা ছাড়িয়ে কাঠ বের করে চিনির সঙ্গে মিশিয়ে আম পোড়ার শরবত তৈরি হয়। সঙ্গে থাকে বরফ কুচি আর জিরে ভাজা। এখন অবশ্য এত ঝক্কি না নিয়ে অনেকেই রেডিমেড আম পান্নার ভক্ত হয়ে উঠেছেন। দুধ, দই, কখনো আবার রাবড়ির সঙ্গে পাকা আম মিলেমিশে কখনো ম্যাঙ্গো লস্যি, কখনো আবার ম্যাঙ্গো ম্যানিয়া বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রিন ম্যাঙ্গোটা এখানে প্রচণ্ড ডিমান্ড, এটা বলার অপেক্ষা রাখে না। তারপরে এবারে বছরখানেক আগে আমি এখানে ম্যাঙ্গো মেনিয়া একটা ফেস্টিভ্যাল হয়েছিল, সেই ফেস্টিভ্যালে ম্যাঙ্গো মেনিটা ইন্ট্রোডিউস করছি, সেটা রাইপ ম্যাঙ্গোর উপরে। সেটা একটা আম আছে, সেটা হচ্ছে মধুগুলগুলি আম, সেই আমটাকেই আমি বেশি প্রেফার করে এই শরবতটাকে ইন্ট্রোডিউস করেছিলাম এবং এটার ডিমান্ড এখন চূড়ান্ত জায়গায়। গরমের আর এক মধুর রসনা অবশ্যই কুলফি। মিষ্টিতে দেখা গেছে সন্দেশ রসগোল্লার পেটের মধ্যে ঢুকে পড়েছে ম্যাঙ্গো পাল্প। আধুনিক ম্যাঙ্গো কুলফির আবার উল্টো ধারা, এখানে আমের পেটের মধ্যেই ঢুকে বসে আছে কুলফি। গোটা একটা পাকা আমের মুখটা কেটে আঁটি বের করে সযত্নে তার পেটের মধ্যে পুরে দেওয়া হয় সনাতন কুলফি। বরফে জমে গেলে পাকা আমের খোসা ছাড়িয়ে কেটে কেটে ম্যাঙ্গো কুলফি হাজির হয় আপনার সামনে। প্রতিটি টুকরোয় তখন পাকা আম আর কুলফির মধুরতা। মুখের ভেতর হালকা উত্তাপে দুয়ে মিলেমিশে একাকার, আনন্দে আত্মহারা আম জনতা। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।